চন্দননগর জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন পর্ব 1 নভেম্বর 2025। সেন্ট্রাল জগদ্ধাত্রী পূজা কমিটি বা কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগরের 180টি পূজার তত্ত্বাবধানে আছে। তার মধ্যে ভদ্রেশ্বরেরও 7টি বারোয়ারি আছে। চন্দননগরের সবচেয়ে পুরাতন জগদ্ধাত্রী প্রতিমা, যিনি আদি নামে মা নামে পরিচিতা, তিনি এই নিরঞ্জন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, কারণ কিছুক্ষণ পরে যে শোভাযাত্রা শুরু হবে বা প্রসেশন, সেই প্রসেশনে যে 69টা বারোয়ারি অংশগ্রহণ করছে ভদ্রেশ্বরের বারোয়ারি সহ, তাতে আদিমা অংশগ্রহণ করবে। আর বাকি বারোয়ারিগুলো নিরঞ্জন প্রক্রিয়া চলছে। যেগুলো বাড়ির পুজো হয় সেগুলো গতকাল থেকে নিরঞ্জন শুরু হয়েছে। আর প্রসেশন সম্পন্ন হলে আগামীকাল বাকি এই প্রসেশনে অংশগ্রহণকারী প্রতিমাগুলো নিরঞ্জন হবে। এই জগদ্ধাত্রী প্রতিমাগুলো অনেক উচ্চতম হয়, সুউচ্চ হয়, 18 ফুট 24 ফুট পর্যন্ত উচ্চতা হয়। এত উচ্চতার এবং এই লরিতে করে এইভাবে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে রানীঘাটের দিকে যাচ্ছে তারা বিসর্জনের জন্য। এই উচ্চতার জন্য ফরাসিদের টুপি খুলতে হতো বলে, ফরাসি চন্দননগর তো ফরাসি উপনিবেশ ছিল ফরাসিদের, সেই জন্য তারা এই জগদ্ধাত্রী প্রতিমাকে টুপি খোলা ঠাকুর বলে অভিহিত করেছিলেন। এইটি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড রোড, প্রায় 725 মিটার মতন দীর্ঘ, এবং শেষে হচ্ছে গঙ্গার ঘাট, রানীঘাট। রানীঘাট নামের সাথে কিন্তু কোনো রানী রাসমণি, দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি সংযুক্ত নন। কলকাতা খিদিরপুরে যে ভূকৈলাস শিব মন্দির আছে, সেই শিব মন্দির যে জমিদার বংশের আমলে তৈরি হয়েছিল, সেই পরিবারের রানী তারাসুন্দরী দেবী চন্দননগরের এই গঙ্গার একটি ঘাট নির্মাণ করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এটি রানীঘাট। জায়গাটি খুবই সুন্দর, চারপাশে প্রচুর গাছপালা এবং স্বচ্ছ সলিলা মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। এখানেই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নিরঞ্জন সম্পন্ন হয়ে যাবার পরে 69টা বারোয়ারি আপনার শোভাযাত্রা অংশগ্রহণ করবে। এই রানীঘাটে দেখুন এই প্রতিমা নিরঞ্জন হচ্ছে এক্ষুনি। এভাবে দড়ি ধরে লরির ওপর ঠাকুরটি রয়েছে, দড়ি ধরে তারা ব্যালেন্স রেখেছে বারোয়ারির ছেলেরা। এই ধীরে ধীরে মা জলে সমাহিত হলেন এবং এই বারোয়ারির ছেলেরা আনন্দ করছে এবং এইভাবে একের পর এক প্রতিমা আসবে এবং নিরঞ্জন হবে এই রানীঘাটে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় কখনো চন্দননগরে আসুন। আমি তো রয়েছি চন্দননগরে এখন, জগদ্ধাত্রী প্রতিমা পুজো এবং এই নিরঞ্জন প্রক্রিয়া রয়েছে, এবং রাত্রে সম্ভব হলে শোভাযাত্রাতেও অংশগ্রহণ করব। অসাধারণ সুন্দর, পৃথিবী বিখ্যাত। জয় মা জগদ্ধাত্রী। একটা ভিডিও বানাতে অনেক মেহনত করতে হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটিকে গ্রো হতে সহায়তা করবেন, এই অনুরোধ রইল। জয় মা জগদ্ধাত্রী। হর হর মহাদেব।